নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর সকালবেলার ওয়েদারটা দেখিয়ে দিলাম। সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি। আর আজকে না আমার কাজের দিদি ডুব দিয়েছে, আসেননি আর কি। তো সেই জন্য যথারীতি সকালের কাজকর্মগুলো তো সেরে নিতে হচ্ছে। আর বিশেষ করে সকালে বাসন তো প্রচুর থাকে, কারণ ও দিনে একবারই আসে। আর যদি একটু বেলা করে আসে তাহলে তো অসুবিধা হয় না, আর যদি সকাল সকাল আসে তাহলে আরোই ভালো হয়। কিন্তু ও একটা টাইম থাকে, বোঝা যায় যে ও আসবে কি না। চলে এলাম কাজ টাজ করে ছাদ থেকে। সকালে বাসি কাজগুলো সব সেরে নিলাম মোটামুটি। এবারে যাবো তো রান্নাঘরে কাজকর্ম করতে। তো আজকে সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সেটা তোমাদের আগেই দেখালাম, সেই আভাস দিলাম। তো এত বৃষ্টি হচ্ছে যে ভাবলাম সারাদিনের মধ্যে আজকে কিছু কাজ টাজ করতে পারবো না, বাইরে গিয়ে অন্তত বাইরের ছাদের কাজ টাজ যেগুলো থাকে সেগুলো। তা দেখলাম যে না, যাই হোক, আস্তে আস্তে বৃষ্টিটা একটু থামলো, ওয়েদারটা একটু শান্ত হলো, কিন্তু কিছুক্ষণের জন্য আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, তো অর্কিড তো বায়না ধরেছে আজকে একটুখানি চিকেন ভাপা খাবেই ওর। আর ও চিকেন ভাপাটা খুব পছন্দ করে। তো সেই জন্য ও বলছে যে চিকেন ভাপাটা আজকে একটু করো মা। তো এমনি আর চিকেন দেখবেন যে এরকম এমনি নর্মাল যে চিকেন রান্নাটা না, সেটা না খুব একটা ভালো লাগে না, অর্ডিনারি চিকেনটা সব সময় মাঝে মধ্যে একটু হলেও ঠিক আছে। আর যদি অন্য কোনো রেসিপি করি তখন একটু চিকেনটা ভালো লাগে, না হলে এখনকার দিনে চিকেনটা ঠিক খাওয়া যায় না, তাই না? তো সেই জন্য বলছে হয় অন্য কোনো রেসিপি করো, আর তা না হলে চিকেনের ভাপা করো। তো যাই হোক, এটাই কিছু আইটেম করব, যা যা করছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থাকবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, আর পারলে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আমাকে, আমার পাশে ভিডিওগুলো ওয়াচ করবেন। তাহলে চলুন পরপর কাজকর্ম করতে থাকি, আপনারা দেখতে থাকুন। তারপরে চলে এলাম বারান্দায় গাছগুলোতে জল দিতে। যদিও এখন বর্ষাকাল, খুব একটা জল দিতে হয় না, তাও যতটুকু মাঝে মাঝে একটু প্রয়োজন হয় দিয়ে দিই। আর আমার তো এখন একটা নতুন নেশা হয়েছে। নেশা বলতে আর কি, সেরকম আর কি, ওয়েব সিরিজ দেখার একটা খুব নেশা হয়েছে। এখন সিরিজগুলো খুব দেখছি, বিভিন্ন রকম মুভিজ, সিনেমা, সবই দেখছি আর কি। তো বেশ ভালোই লাগছে। এটা একটা এখন নতুন হয়েছে, চলছে, দেখা ভালো। তো চলুক, যতদিন হয় যা দেখা যাক। আর এদিকে তো চালটা ধুয়ে নিলাম, ভাত বসানোর প্রস্তুতি করে নিলাম। আর অন্যদিকে আমি সকালে ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি। লুচি করেছি, আর তার সাথে আলু ভাজা। আর আলু ভাজার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে খেতে জাস্ট জমে যাবে। আর তার সাথে একটু ফ্রুট রয়েছে, আম আর কলা। আলু ভাজা, লুচির সাথে আলু ভাজা খাওয়া নিয়ে না ছোটোবেলার একটা কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন আমরা লুচি আলু ভাজা দিয়ে খেতে তো ব্যাপক লাগে, তার তো কোনো তুলনাই হয় না। আর লুচি দিয়ে একটু চিনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সেটা কিন্তু একটা সত্যিই খুব একটা অন্যরকম খাবার। সে খাবারের টেস্ট কিন্তু সত্যি বলার অপেক্ষা রাখে না, বা ভোলাও যায় না, তাই না? লুচি আলু ভাজা আর লুচি দিয়ে চিনি দিয়ে খাওয়ার যে কী টেস্ট, সে যারা খায় তারাই জানে, সবাই জানে, সেটাই বলছি। আর এইদিকে এই যে মোচা কাটছি, আর এই যে মোচার এই ডাঁটিগুলো আছে তো শক্ত শক্ত, এইগুলো না ফেলে দিতে হয়, এটা সবাই আমরা জানি, তাও বলে দিলাম। এই ডাঁটিগুলো ফেলে না দিলে কি হয়, পেট ব্যথা হয় খেলে পরে। এগুলো মা ঠাকুমাদের কাছ থেকে শোনা, যে এইগুলো ফেলে না দিলে খাওয়া ঠিক না। আর তারপরে তো এই ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আলু বেগুন দিয়ে ঝোল করব।
আর মোচাটা করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের একটা ঘন্ট মতন করব মোচার, আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ওদিকে হচ্ছে শাক ভাজা, আর তার সাথে করব হচ্ছে চিকেন ভাপা, যেটা মানে বললামই যে আজকে সানডে, আর এমনিও অর্কিতের ইচ্ছা হয়েছে চিকেন ভাপা খাওয়ার জন্য। তো রান্নাবান্না তো সব কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে নিয়ে এবারে বাকি যে ঘরের কাজগুলো ছিল সেইগুলো সেরে নিচ্ছি। আর আজকে যেহেতু অর্কিতের ক্লাস আছে, ওকে আজকে অ্যাবাকাস ক্লাসে যেতে হবে, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি করেই সব কিছু করে নিচ্ছি, কারণ ওকে মানে ক্লাসে যাওয়ার আগে তো সব কিছু আমাকে তৈরি করে দিতে হবে, তো সেই জন্য। এই প্রসঙ্গে তাই বলি যে সংসারের মায়াজাল মানে সত্যিই অদ্ভুত, সেটা থেকে কিন্তু আমরা কেউ বেরোতে পারি না। আর সত্যি কথা বলতে আমরা কি সত্যি কেউ বেরোতে চাই? আমরা বেরোতে চাইও না। তাই মানে সেটাই বলছিলাম যে সংসারের মায়াজাল ত্যাগ করা অত সম্ভব নয়, আর আমরা পারবোও না সেটা, কারণ আমরা সবাই চাই সুখে শান্তিতে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে আমরা নিজের মতন করে সংসারটা করতে। আর কেন জানি না আমাদের হয়তো ছোটোবেলা থেকে সেটাই আমরা হয়তো শিখে বড় হয়েছি, বা এরকমই একটা ধ্যান ধারণাও আমাদের মধ্যে আছে, আর আমরা সেটা চাইও, সেটা আমরা পছন্দও করি। তো সেই জন্য আমাদের এই সংসারের মায়া ত্যাগ করতে আমরা কোনোদিন পারবোও না, আর সেটা সম্ভবও নয়। এই আমার অর্কিতের কোথায় ভালো মন্দ কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে সবসময় আমার একটা টেনশান, চিন্তা। বাড়ির সকলের যাতে ভালো মন্দ হয় সেটা নিয়ে একটা দেখাশোনা, চিন্তা, টেনশান, আপনজনের প্রিয়জনের এগুলো তো হতেই থাকে। আর আমি এদিকে সব কাজ টাজ সেরে নিয়ে এইবারে স্নান টানগুলোও সেরে নিলাম। এবার স্নান টান সেরে নিয়ে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কাজকর্ম করতে করতে, রান্নাবান্না করতে করতে, যেহেতু কাজের দিদি আজকে আসেননি সেহেতু আজকের অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, স্নান টান সেরে নিয়ে পুজো টুজো দিয়ে নেবো, দিয়ে নিয়ে তারপরে ভাত ঠাতগুলো বেড়ে নেবো সবার জন্য। আর যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছে, অর্কিত তাই অনেকক্ষণ থেকে বলছে যে মা আজকে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আর ওর জানেন তো, যেদিনকার মাংস হবে সেদিনকার যেন ওর খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায়। মানে এটা হয় না, ভালো মন্দ রান্না হলে তো একটু সেটা মানে আমাদের একটু সবারই হয়, আর বাচ্চাদের বিশেষ করে সেটা তো আরোই হবে, তাই না? আর এখানে এই রান্নাবান্না যা যা করেছি সেগুলো তো বললাম, আর একবারও বলে দিচ্ছি। শাক করেছি, শাক ভাজা করেছি, আর চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছি, আর ইলিশ মাছ আলু বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে চিকেন ভাপা করেছি। এই আজকে রান্না হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই কমপ্লিট করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর চাইলে আপনারা ভিডিওটা শেয়ারও করতে পারেন, আর আমার অন্যান্য ভিডিওগুলোও ওয়াচ করবেন, কারণ রোজ দিন তো সমান ভিডিও হয় না, এক এক দিন এক এক রকম ভিডিও হয়। তো অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করছি ভালো লাগবে। সব কিছু মিলেমিশেই তো জাজ করাটা ঠিক, তাই না? তো আর ফুল ভিডিও ওয়াচ করার অনুরোধ করছি, কারণ না হলে না ভিডিওর উপরে একটা ব্যাড ইমপ্রেশন পড়ে। তাই ফুল ভিডিও আপনারা প্লিজ ওয়াচ করবেন। তা আর আপনারা যদি চান যে আমি ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যেতে পারি, একটু জায়গা করে নিতে পারি, তাহলে তো বললামই, আগেই বলেছি, আবারও বলছি, প্লিজ তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন প্লিজ, আর লাইক দেবেন, আপনাদের অমূল্য মতামত জানাবেন। তাহলে আজ আসি, দেখার জন্য অনেক ধন্যবাদ।